नमस्ते दादी। नमस्ते नमस्ते। चाटा करे नी आमी रातेर डिनार रेडी करे কুলারের নিচে শুয়ে সকালবেলা দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, তাই চলে এসেছিলাম এই রুমে। এই রুমেও এসে একটা বেডশিট উড়িয়ে শুয়েছি। যেই 5 মিনিট মতো শুয়েছি, তারপর দেখছি বাবা আবার গরম লাগছে। আর ওইদিকে কুলারটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এইদিকের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ থাকবো না, সকালবেলা ঘুম ভাঙার পর সেই কখন থেকে মনে হয় যে উঠে পড়ি, আবার আলস্য একটুখানি লাগে, মনে হয় না লেটকে পড়ে থাকি। আবার এইদিকে টেনশন হয়, লেট করে উঠলে তো কাজকর্ম করতে লেট হয়ে যাবে, তারপর আবার হাত মানে তাড়াহুড়ো লেগে যায়, সেটা মানে একটুখানি কাজ গুছাতে অনেকটা সময় লেগে যায়। তারপর তোমার দাদাভাই টাইমের মধ্যে টিফিনটা প্যাক করে দিতে হয়, যেটা ঠান্ডা করতে অনেকটা টাইম লেগে যায় গরমের মধ্যে। তো দেখো সকালে স্নানটা সেরে এসেছি আজকে, একটুখানি দিন ফ্রেশ শুরু করবো, সেই কারণে গরম লাগছিল বললাম। আর স্নান করে এসে বেশ ফ্রেশ ফিল হয়। সকালবেলা স্নান করলে চারিদিকের ওয়েদারটা একটুখানি অন্য মানে দিনের তুলনায় ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। আমার তো ঘরে থাকলে তো রোজ দিন শ্বশুরবাড়িতে স্নান করেই দিন শুরু হয়, তবে এখানে জানো তো আমি আর স্নান করে দিন শুরু করতে পারি না সত্যি বলতে। তবে শ্বশুরবাড়িতে এটা কিন্তু অ্যালাউড না। যাই হোক, এদিকে চলে এসেছি, কাপড়গুলো মেলে দিলাম স্নান করে। আর আগের দিনে না বিকেলবেলা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। তোমাদের তো সবসময় বলতেই থাকি এই ঘ্যান যে লাইট থাকে না, জল থাকে না। লাইট তো যতক্ষণ থাকে জলের ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং আমাদের। তো কাপড় যেগুলো সবসময় যেহেতু টাইম টু টাইম ধুয়ে দিতে পারি না, পরে থাকে, তো বিকেলবেলা না সন্ধ্যার সময় কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর সেগুলোই রাত্রিবেলা পুরো রাত্র বারান্দা তো আর তুলিনি। যদি ঘরে থাকতাম, মায়ের ঘরে বলো শ্বশুর বাড়িতে বলো, তো রাত্রিবেলা এরকম বাইরে কাপড় রাখা কিন্তু অ্যালাউড নাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ হয়েছো। নতুন আর কি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আর একটুখানি ফ্রেশ দিনটা শুরু করলাম। এখন 7:30 বাজছে। এবার গিয়ে রান্নাবান্না সব বসিয়ে দেবো। কিছু কাপড় ছিল বাইরে শুকছিল, সেগুলো তুলে নিলাম। এবার ঠাকুরের আসনটা দিয়ে গিয়ে রান্না বসাবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্নান শেষ, সঙ্গে সঙ্গে ঠাকুরের আসনটাও দিয়ে দিলাম, না হলে কিন্তু পরে অনেকটা বেলা হয়ে যায়। স্নান যখন করে নিয়েছি এই গাছটা সেরিয়ে নিলাম। অন্যদিন কী হয় বলতো, স্নান করে এসে রান্নাবান্না সেরে নিই, পরে আবার স্নান করে পুজো দিই। আজকে আর তা করলাম না, একসঙ্গে দিয়ে দিলাম, কারণ এই ঘরটা ঝাড়ু দিয়ে গিয়েছিলাম অলরেডি, মানে এই জায়গাটা মুছে ঝাড়ু দিয়ে গিয়েছি, সেই কারণে এখন পুজোটা দিয়ে দিলাম। না হলে হয় কি, স্নান টান করার পর ঘরের কাজকর্ম করি, তখন আর না ওইসব করা হয়ে ওঠে না। চলো সিঁদুরটা পরে নিলাম, আর এদিকে চুলটাও একটুখানি ঠিক করছি। স্নানটা যখন করে নিচ্ছি একটুখানি পরিপাটি হয়ে রান্না করে ছাই। যাই হোক, সবসময় না পরিপাটি হয়ে থাকা আমার আর হয় না। আর নাইটি পরতে না ভালো লাগে না, নাইটি পরলে কেমন যেন লাগে, মানে অফওয়ার্ড ফিল করি। যাই হোক, আজকে পরেছি নাইটিটা বের করে, বেশ গরমের মধ্যে তো ভালো লাগে। রান্নাঘরে এসে দরজাটা খুলে দিয়েছি, আর এইদিকে জানলাটাও একটুখানি খুলে দিলাম। জানলার সামনে কুলারটা তোমার দাদাভাই রেখেছে। আর এইদিকে চলে এসেছি, একটুখানি জলের মধ্যে চিয়া সিডটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখা হয়নি, রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারি, কিন্তু ওই সবসময় মনে থাকে না, তাই সকালবেলা একটুখানি ভিজিয়ে নিচ্ছি। এসে সবচেয়ে আগে একটুখানি ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। আর তোমার সোনা পাপা আর তোমার দাদাভাই চলে গেছে স্নান করতে। আর কি রান্না করবো, ঢেঁড়স আছে আর আলু ভাবছি ভাজা করব, আর মানে একটুখানি মুগ ডাল করব। কিন্তু মুগ ডাল করার টাইমটা হবে কি না জানি না, কী করবো ভাবছি, বসিয়েই দিই, হয়ে যাবে। একটা ডাল আর ভাজা ভালো লাগবে। আর সেদিকে একটা কাঁচা আমড়া কাঁচা, তো আম দিয়ে মুগ ডালটা বেশ ভালোই লাগে, তো সেটাই করবো আজকে। ডাল আর ঢেঁড়স আলু ভাজা বেশ ভালো লাগে। আর অন্য কিছু তরকারি খেতে আমার একদমই ভালো লাগছে না। আগে খুব পছন্দ করতাম, এখন জানি না কেন একদমই ভালো লাগছে না কয়েকদিন ধরে খেতে। মানে মাঝে মাঝে নিয়ে আসে তো কেমন যেন মিষ্টি টাইপের লাগে, সেই কারণে চলো বসিয়ে দিই। আর সব কাজকর্ম কিন্তু পড়েই আছে, সব কিছু গুছানো হয়নি। আগে রান্নাবান্নাটা সারি, তারপর আস্তে ধীরে সব কাজ সারবো। মুগ ডালটা ধুয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। আজ আর ভাজা ডাল করিনি, এমনিতেই কাঁচা ডালটাই বসিয়ে দিচ্ছি। ভাবলাম যে মুগ ডাল রান্না করবো, কিছুতেই মুগ ডাল খুঁজে পাচ্ছি না।
সারা ঘর খুঁজতে খুঁজতে ফোল্ডিংয়ের নিচে সেই কোনায় একটা ডিবির মধ্যে ঢেলে রেখেছি। আর এখানে সব তছনছ করে দিয়েছি, কিছুতেই মুগ ডাল আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, মুগ ডালটা আসলে সবসময় রান্না করা হয় না, সেই কারণে না খুঁজে পাচ্ছিলাম না, মানে হয় না তো, তাই একটুখানি দূরে সরিয়ে রেখেছি। তো বাস আমরা এখন মানে রান্না করবো তো কিছুতেই মনে পড়ছিল না। যাই হোক, অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পর পেলাম, ফাইনাল ডালটা বসিয়ে দিয়েছি। আজকে আর ভাজা মুগ ডাল করিনি, কারণ এমনিতেই সব ভাজা ডালটাও ভালো লাগে, কাঁচা ডাল আমি তেমন একটা কিছু মানে আলাদা ব্যবধান বুঝি না এইটার মধ্যে। যাই হোক, চলো সবজিগুলো না একবার কুচিয়ে নিই। একটু কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে চটজলদি সেদ্ধ হয়ে যায়। আর আলু সুন্দর করে কেটে নিয়েছি, মানে ঢেঁড়সের আলু ভাজা করার জন্য। এই দিয়ে কিন্তু আমার ভাতটাও এই যে হয়ে গেছে। ডালটা দেখুন সিদ্ধ হচ্ছে, এই দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আগে ঢেঁড়সের আলুটা ভাজা করে নেব। তোমার দাদাভাই স্নান করে চলে এসছে, তো চিয়া সিডটা আগেও না ওকে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আলু একটুখানি নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। ডালটা এতক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে, দেখো নড়ছেই না, অনেকক্ষণ হয়ে গেছে। ভেবেছিলাম ডালের মধ্যে আম দেবো, কিন্তু ডালটা তোমার দাদাভাই টিফিনে নিয়ে যাবে, সেই কারণে যদি ডালটা নষ্ট হয়ে যায়, বেশি চুকা লাগে, সেই কারণে আর আমটা দিলাম না। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঢেঁড়স আলু ভাজা, এখানে শসা, এটার নিচে ভাত আছে, আর এই ডাল। চলো এবার তোমার দাদাভাই খাবারটা বেড়ে নিই। দাদাভাইয়ের টিফিনটাও প্যাক করে নিয়েছি, থাক ওখানে থাক। তো তোমার দাদাভাইয়ের খাবার দিয়ে টিফিনটা প্যাক করে দিয়ে একটুখানি ফ্রুট কেটে নিচ্ছি। জানো তো, মাঝে মধ্যে ভাবি কখন যে সেই দিন আসবে যেদিন সকালবেলা ভালো করে টিফিন খেতে পারবো আমরা, তারপর রান্নাবান্না আরামসে বসে বাজার করে নিয়ে তাজা শাকসবজি নিয়ে এসে রান্নাবান্না করব। 2-3টে আইটেম থাকবে, যেখানে মাছ, মানে মাছটা তো থাকবেই, যেটা আমাদের বাঙালি পরিবারে হয়, আমরা মাছ খেতে ভালোবাসি সবাই। তো এইখানে তো আর এইসব হয় না। তবে জানি না সেই দিনগুলো কবে আসবে আমাদের জীবনে, কারণ কত বছর যে হয়ে গেছে সেই রকম দিন, মানে ঘরে যখন যাই না তখন তো হয়, তবে এখানে থাকলে এইরকম হয় না। ওই আমরা সকালে যে হালকা ফুলকা, মানে সকালের ব্রেকফাস্টটা না ভাত দিয়েই বলতে পারো শুরু হয়, ভাত বা রুটি দিয়ে, আলাদা করে কিছু আর খাওয়া হয় না। আর এখানে দেখো কিছু আঙ্গুর ছিল ফ্রিজে, সেগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো কি হারে রৌদ্র উঠেছে। সোনা বাবাকে নিয়ে তোমার দাদাভাই দোকানে গিয়েছিল, আর এই যে আসছে। लो 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 तो पूछा को भाई টাটা। ছেলের দেখো বিশ্বাস নেই মায়ের উপর। এই যে দেখো দোকান থেকে রোজ দিন যাওয়ার সময় জানো তো, ডিউটিতে ও কান্না জুড়ে বসে যে ও যাবে সঙ্গে। 1 ঘন্টা আগে থেকে পাপার পিছু 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 হাঁটবে, তো জুতো লুকিয়ে রাখবে, এইসব করে। তো পাপা গিয়ে দোকান থেকে ওর পাপা মানে গিয়ে কী সব বুঝি আর চকলেট নিয়ে এসছে। আর এই যে একটা 5 স্টার ও খাবে না, এখন একটুখানি খাবার খাইয়ে দিয়েছি, তো এইটা রেখেছি না লুকিয়ে, এতক্ষণ ধরে ওইটাই খুঁজছে, পাচ্ছে তো না, সব দেখো না ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তোমাদের দাদাভাই হেলমেটটা ফেলে চলে গেছে, চলো হেলমেটটা দিয়ে আসি। नमस्ते दादी। नमस्ते। नाउ आ जाओ। नहीं वो हेलमेट छोड़ के चले गए ना, वही देना। रोने लग गया दे।
हाँ उसको पूछो ही मत, परेशान कर। चलो 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 चलो, पापा चले गए। ठीक है मैं जा रही हूँ, आ जाओ अभी, आ जाओ, आओ। हाँ आ जाओ, आप आ जाओ, आ जाओ आ जाओ आ जाओ। पापा चले गए, आ जाओ। चले गए। क्या बोल रहे मैं? हाँ मैं नीचे जाना बोल रहा है मेरे को ले लो, मम्मी ले जाएगी। अच्छा अच्छा। हाँ बेटा जानिया बैठा लूंगी तेरे को गोदी तो नीचे। बैठता नहीं है ना दादी, बहुत शैतान है, भागता है बस। বাবা মোটামুটি 1-2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা তো হবে, এক নাগারে কান্না করেছিল। এখন গিয়ে একটুখানি শান্ত হয়েছে, জেমস খুলে দিয়েছি, অনেক বাহানা করে তারপর খেয়েছে। যাই হোক, ভেবেছিলাম ঘুম পাড়িয়ে দেবো, শুয়েও যেতে যত অনেকক্ষণ শুতো, এখন কান্নাকাটি করলে পরে ক্লান্ত হয়ে পড়ে, তারপর ঘুম পাড়ালে অনেকক্ষণ শোয়। বাবা লাইট চলে গেছে, কি আর বলবো, 10টা 10:30 বাজতে বাজতে লাইট চলে যায় রোজ দিন। আর এখন আর আসবে 12টা 12:30, জল আসার সময় আসবে। আর কখনো কখনো তো আসেও না, তারপর জলও ঠিক করে আসে না। এই গরমে না জল নিয়ে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, সত্যি বলছি। যাই হোক, সকাল সকাল স্নান টান তো সেরে নিয়েছি, আবার কিছু ঘরে কাজকর্ম আছে সেগুলো সারবো। আর সোনা বাবা লাইট এলেই ওকে ঘুম পাড়িয়ে দেবো। ভীষণ গরম লাগছে, গরমের কথা কিছু বলার নেই, এই যে ঘাম ঝরছে শরীর দিয়ে। আর লাইট না থাকলে, লাইট থাকলে একটু কারেন্ট ফ্যানের নিচে বসে একটুখানি আরাম করা যায়, তো যাই হোক সম্ভব না। এত নয়েজ আসে না আমাদের চারিচাটে, আশেপাশে সব সময় চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ, বিল্ডিংয়ের কাজ, বাসনের শব্দ। আমার ভালো লাগে না সত্যি, মাঝে মাঝে হাঁপিয়ে যাই। কখনো যদি মনে হয় যে একদম শান্ত হয়ে বসি কোনো জায়গায়, ভালো লাগবে, সেরকম না, মানে এখানে সম্ভব না বলতে পারো। যাই হোক চলো, বাকি কাজকর্মগুলো সেরে নিই। মোটামুটি আজকে টুকিটাকি কাজ পড়ে আছে, বাকি তো সারাই হয়ে গেছে। বাইরে মোটামুটি একটু একটু হাওয়া চলছে, জানলাটা তাই খুলে দিয়েছি একটুখানি। রান্নাঘরটা ক্লিন করে নিলাম কিছুক্ষণের জন্য, এই 10 মিনিটের মতো জল এসেছিলো, আবার লাইট চলে গেছে। যাই হোক, তো ঝটপট বাসন ধোয়া ক্লিন, আর চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। জলের কাজগুলো জলদি মানে একটুখানি সেরে নিলাম। সোনা বাবা শুয়ে আছে, মানে কারেন্ট এসেছিলো কিছু করার জন্য, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার মধ্যে আমি রান্নাঘরের যত একটু বাসন টাসন ছিল সব ক্লিন করে নিয়েছি, আর কিছুটা জল ভরে রেখেছি বালতিতে, ওইগুলো দিয়ে ঘর মুছবো। তো আবার লাইট চলেও গেছে, আর লাইট 10 মিনিটের মতো, 7-8 মিনিটের মতো জল এসেছিলো। তো এতে মোটামুটি কাজ, মানে বাসন টাসন ধোয়া তো হয়ে গেছে। স্নানটা সকালে সেরে নিয়েছি, আর বিকেলবেলায় স্নান করবো, কারণ সন্ধ্যার সময় তো জল আসে। তো যাই হোক, তখন স্নান করবো। তো চলো রান্নাঘরটা না আগে জলদি মুছে নিই। এখানে এখন বসিয়েছি একটুখানি দুধ জাল হতে, একটুখানি চা খাবো। গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, সারাদিন তো কারেন্ট ছিল না, ঘেমে একেকার অবস্থা, তো এই গাটা ধুয়ে এলাম। আর রাত্রে শুবার আগে তো একবার করে মানে গা ধোয়া হয়, স্নান করা হয়। তো যাই হোক, আর আজকেও করবো। কিছু কাপড় আছে ধুয়ে দিইনি, তো ভাবলাম চলো দেখা যাক, রাত্রিবেলা যদি ইচ্ছে করে ধুয়ে দেবো, আর না হলে তো কালকে ধুয়ে দেবো। জলের যেহেতু সমস্যা হয়, রাত্রিবেলা ধুয়ে দিলেই বেটার হয়। যাই হোক, দুধটা জালে বসিয়েছি, দুধটা জাল হয়ে গেলে পাপার জন্য দুধ আলাদা করে তারপর একটুখানি চা বসাবো, চা খাবো। চাটা করে নিয়েছি, ছেলেকে বন দিয়ে খাওয়াবো দুধ। আর আমি যে সকালে নিয়ে এসেছিলো কান্নাকাটি করে ভুজিয়া, খাইনি বউ, ওইটাকে খেয়ে দেবো না, খাট্টা খাট্টা লাগে আলু ভুজিয়াটা, সেই কারণে খাইনি। টাইম পাসে চলো চা দিয়ে খাবো এবার।
একটা রেডি করবো সেইখানে এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে। আলু, সয়াবিন রান্না করব নিরামিষ। আর এখানে দেখো টমেটো নিয়েছি, এখানে আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে জিরে, নুন আর হলুদ নিয়েছি। তো এখানে দেখো সব কিছু রেডি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি, দিচ্ছি একটুখানি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ আগে ভেজে নেবো। কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনটা কিছুক্ষণ আরো ভেজে নেবো। আলু সয়াবিনগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। মশলাটাও দিয়ে দেবো, এখানে সব টমেটো দিয়ে দেবো, সব কিছু একসঙ্গে। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো, যাতে কিছুক্ষণ হয়, নিচ দিয়ে লেগে যাচ্ছিল। করে একটু জল দিয়ে দিয়েছি, নিচে দিয়ে লেগে যাচ্ছিল। এবার ঢাকনাটা দিয়ে দেবো। আর এদিকে আমার ফাইনালি ভাতটাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই কুল্লারে জল ঢালছে। এখানে চা খাওয়ার কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এখানে ঠান্ডা গরম জল মিক্স করে নিয়ে নিয়েছি। আর এই যে লেবু আর শসা কেটে নিয়েছি। ভাতটাও বেড়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে তরকারিটা হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। তরকারিটা একটুখানি গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এবার তোমাদের দাদাভাইকে আগে ভাতটা দিয়ে দেবো, ও গেছে কুলারটা সেট করতে। ততক্ষণ আমি সবজিটা ভেড়ে নিচ্ছি। ধোয়া উঠছে, গরম, অনেকক্ষণ লাগবে ঠান্ডা হতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। রান্নাঘরের বাসন টাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা পুরো মুছে ক্লিন করে নিয়েছি। আর এবার মোটামুটি সব কাজই শেষ। এবার কি গাটা ধুয়ে আসবো। আর চলো আজকের জন্য ভিডিওটা তো এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো টাটা, বাই বাই, গুড নাইট।